চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। এই রায়ে সন্তুষ্ট প্রসিকিউশন ও পরিবার, তবে সন্তুষ্ট নয় আসামি পক্ষ। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়, খলনায়ক ডনকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার দুপুরে বিচারক তৈয়বউদ্দিন এই আদেশ দিয়েছেন। মামলার তদন্তকারী গোয়েন্দা পুলিশের কর্মকর্তা আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এবার ফাঁসির মঞ্চের মুখোমুখি আশরাফুল হক ডন। বন্ধু হয়েও তিনি বন্ধু সালমান শাহকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছেন। তবে কি ফাঁসির মঞ্চে ঝুলতে যাচ্ছেন ডন? এবার রিমান্ডে সব সত্য ফাঁস করে দিলেন ডন, আর বেরিয়ে এলো একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। ফিল্মি সিন্ডিকেট অনেক জড়িত আছে। রিমান্ডের বদ্ধ ঘরে 4 দেয়ালের মাঝে যখন আইনের কড়া স্পটলাইট তার মুখের উপর পড়ছে, তখন খসে পড়েছে তার 3 দশকের পুরনো সেই কান্নার মুখোশ। ডনকে দোষী বলছেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। ডন দাবি করেন যে ঘটনার দিন তিনি বগুড়াতে ছিলেন। ডন অনেকবার বলছে তার বেস্ট ফ্রেন্ড এইটা ওইটা। সে ঘটনার দিন বগুড়ায় ছিল, সে জানাজায় আসলো না কেন? ওই দিন নাকি হরতাল ছিল। তাকে চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশের ইতিহাসে শুক্রবারে কোনোদিন বাংলাদেশের ইতিহাসে হরতাল হয় নাই, সে কেন আসে নাই? বাংলাদেশের স্বপ্নের নায়ক সালমান শাহর ইস্যুতে তার আসামিদেরকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকলেও এবার ক্ষমতার দাপট দেখিয়ে বাংলাদেশ থেকে পালাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন চলচ্চিত্রের খলনায়ক ডন। কথায় আছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। অন্যায় করে, অপরাধ করে দীর্ঘ 29 বছর ধরাছোঁয়ার বাহিরে থাকলেও এবার আইনের জালে ধরা পড়েছেন সালমান শাহর সবচেয়ে কাছের বন্ধু গাদ্দার ডন। মাত্র 12 লক্ষ টাকার লোভে আর সালমান শাহর সাবেক স্ত্রী সামিরার সাথে ডনের অবৈধ সম্পর্কের কারণেই জীবন দিতে হয়েছে এই বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ। ইতিমধ্যে ডনকে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি সকল প্রকার দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন। তার সাথে আর কারা কারা জড়িত ছিল, কাদের ইন্ধনে, কাদের পরামর্শে পূর্ব পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে, তার রিমান্ডে সবকিছু ফাঁস করে দিয়েছেন এই গাদ্দার বন্ধু ডন। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি এ বিষয়ে চাঞ্চল্যকর এবং রহস্যময় কিছু তথ্য বেরিয়ে আসছে, যা দেখলে রীতিমতো আপনিও চমকে যাবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনার বাবা মা কি আপনাকে এভাবে শ্রদ্ধার সাথে কথা বলতে হয় শেখায়নি? আনন্যাচারাল ডেথ which is suicide or accident। আজ থেকে ঠিক 29 বছর আগে 1996 সালের 6 সেপ্টেম্বরের এক শরতের সকালে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। নিঃশব্দে বিদায় নিয়েছিলেন ঢালিউডের স্বপ্নপুরুষ, কোটি হৃদয় নায়ক সালমান শাহ। মাত্র 25 বছরের জীবনে তিনি গড়ে তুলেছিলেন এমন এক কিংবদন্তি যা আজও অম্লান। তার মৃত্যুর সংবাদটি এতটাই অবিশ্বাস্য ছিল যে অনেকেই প্রথমে মানতেই পারেননি। 29 বছর কেটে গেছে, তবু প্রশ্নটা আজও অমীমাংসিত। কেন এমন আকস্মিক বিদায়? তবে সত্যের যে মৃত্যু নেই তা যেন আবার প্রমাণিত, কারণ দীর্ঘ 29 বছরের অপেক্ষা শেষে আবারও নড়ে চড়ে উঠেছে ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে রহস্যময় মৃত্যু, নায়ক সালমান শাহর মৃত্যু মামলা। ফলে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ফিরে এসেছেন এই কিংবদন্তি নায়ক। এই নায়ককে কেন কিংবদন্তি বলা হয়, কেন তার নাম শুনলেই এখনো শিহরণ জাগে, হঠাৎ মামলার মোড় ঘুরে গেল কেন, আর আসামিদেরই বা কি খবর, তারই ইতিবৃত্ত জানাবো এবারের ইনসাইড স্টোরিতে। ঢালিউডের আকাশে একদা জ্বলে উঠেছিল এক উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ। 29 বছর আগে পর্দা থেকে বিদায় নিয়েছেন, অথচ আজও আছেন কোটি ভক্তের হৃদয়ের মণিকোঠায়। সময় পেরিয়ে গেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তার মুখের সেই চিরচেনা হাসি, সংলাপের আবেগ আর প্রেম ভরা চোখের জাদু এখনো অমলিন। তিনি কি দেখছেন ওপার থেকে? হয়তো দেখছেন। তার ছেড়ে যাওয়া ভক্তরা আজও কিভাবে গভীর শ্রদ্ধা আর নিখাদ ভালোবাসায় স্মরণ করে তাকে। কারণ তিনি কেবল একজন নায়ক নন, তিনি এক যুগের অনুভূতির নাম।
তিনি বেঁচে আছেন কিয়ামত থেকে কিয়ামত, তুমি আমার অন্তরে অন্তরে, স্বপ্নের ঠিকানা এই ঘর এই সংসার, স্বপ্নের পৃথিবীর প্রতিটি দৃশ্যে। বেঁচে আছেন ভক্তদের হৃদয়ের অন্তরে অমর হয়ে। মৃত্যুর 29 বছর পরও তার নাম উচ্চারণে আজও কেঁপে ওঠে ভক্তদের হৃদয়। তার এমন কিছু গান এবং সিনেমা রয়েছে যা এখনো দর্শকদের মন ছুঁয়ে যায়। মাত্র 4 বছরের অভিনয় জীবনে 27টি সিনেমায় অভিনয় করেছেন। তার অনবদ্য গানগুলোর মধ্যে চলুন কয়েকটি গান শুনে আসি যেগুলো এখনো কানে ভাসে। কিয়ামত থেকে কিয়ামত সালমান শাহ এবং মৌসুমীর প্রথম সিনেমা। সিনেমার গানে গানে প্রেমে পড়েছিল পুরো জাতি। কিয়ামত থেকে কিয়ামতের জনপ্রিয়তা এমন পর্যায়ে গিয়েছিল যে তখনকার তরুণরা চুলের স্টাইল, পোশাক, এমনকি সালমান শাহর হাঁটার ভঙ্গিও অনুকরণ করত। সিনেমার নাম আনন্দ অশ্রু, যেখানে সালমান শাহকে দেখা যায় বাড়ি থেকে বেরিয়ে আসা গীতিকারের চরিত্রে। সালমান শাহ নেই, কিন্তু তার স্টাইল, তার হাসি, তার অনন্য ব্যক্তিত্ব যেন এখনো প্রতিদিন নতুন ভক্তের হৃদয়ে জন্ম নিচ্ছে। ফেসবুকের স্ক্রল ঘুরলেই দেখা যায় চোখে মুখে সালমান স্টাইলের ছোঁয়া, ক্যাপশনে ভালোবাসার ঢেউ। তার ফ্যাশন সেন্স এতটাই প্রভাবশালী ছিল যে 90-এর দশকের তরুণদের জীবনে তিনি হয়ে উঠেছিলেন এক স্টাইল আইকন। ফ্যাশনে, অভিনয়ে, ব্যক্তিত্বে তিনি আজও সময়ের চেয়ে এগিয়ে থাকা এক কিংবদন্তি, যিনি 25 বছর বয়সেই অমর হয়ে গেছেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে। তার মৃত্যুর 29 বছর পেরিয়ে গেলেও এখনো সময় যেন থেমে আছে 1996 সালের সেই কালো দিনে। বাংলার চলচ্চিত্র জগতে অমোঘ ছাপ ফেলে যাওয়া নায়ক সালমান শাহের অকাল প্রয়াণ আজও দেশের হৃদয়ে দগদগে ব্যথার চিহ্ন হয়ে আছে। আর এবার সেই পুরনো ক্ষত আবার জাগ্রত হয়েছে, কারণ সালমান শাহের মৃত্যুর মামলা এবার হত্যা মামলায় রূপ নিয়েছে। গত 21শে অক্টোবর রমনা থানায় দায়ের হওয়া মামলায় নায়কের স্ত্রী সামিরা হক সহ 11 জনকে আসামি করা হয়েছে। দেশ ত্যাগ রোধের জন্য ইতিমধ্যেই ইমিগ্রেশনকে তথ্য পাঠানো হয়েছে। 3 দশক আগের সেই মর্মান্তিক ঘটনা সত্যি কি ছিল অন্যরকম? কি ঘটেছে সেদিন? ঢাকা নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজা, সকাল 7টা। শহরের সাধারণ রোডগুলো তখনও ঘুমিয়ে আছে। ঢাকার পরিচিত চিত্রনায়ক সালমান শাহের বাসায় আসেন তার বাবা কমরউদ্দিন চৌধুরী একটুখানি আলাপের আশায়। কিন্তু সেই সকালে সিঁড়ি ভেদ করে উপরে ওঠা মানা ছিল। ছেলের দেখা না পেয়ে তিনি ফিরে আসেন। সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সেদিনের ঘটনার বর্ণনায় এসব কথা জানান সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি বলেন, সালমান শাহের বাবা জোর করে ভিতরে ঢুকলেও তার সাবেক স্ত্রী সামিরা হক তার ছেলের সাথে দেখা করতে দেননি। অতঃপর অপেক্ষা করে তিনি চলে আসেন। ঠিক সেদিনই বেলা 11টার দিকে একটি ফোন আসে সালমান শাহর মা নীলা চৌধুরীর বাসায়। ওই টেলিফোনে বলা হলো সালমান শাহকে দেখতে হলে তখনই যেতে হবে। তবে সালমানের ইস্কাটনের বাসায় গিয়ে ছেলে সালমান শাহকে বিছানার উপর দেখতে পান নীলা চৌধুরী। দেখেন তার ছেলের হাত পায়ের নখগুলো নীল। ইস্কাটনের বাসা থেকে সালমান শাহকে হোলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্ত শেষে বলা হয় সালমান শাহ করেছেন। সত্যের জয় আজ অথবা কাল। বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর বেলায় পূর্বারটা ঠিক তেমনই হয়েছে। কারণ এই সালমান শাহ বাংলাদেশের নয়, পুরো পৃথিবীর মানুষেরই একটা স্বপ্নের নায়ক ছিল। তাকে ঘিরে একের পরে এক গুঞ্জন, আলোচনা এবং সমালোচনা সামাজিক যোগাযোগের মাধ্যমে, গণমাধ্যমে, সব জায়গায় একের পরে এক গুঞ্জন উঠেছিল। তার মৃত্যুর প্রায় আজ 29 বছর পরেও এখনো তাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনা ও সমালোচনা। তিনি নিজেকে নিজে শেষ করে দিয়েছেন নাকি তাকে শেষ করা হয়েছে, এ নিয়ে দ্বিধা দ্বন্দ্ব, এ নিয়ে রহস্যই যেন কাটছে না তার ভক্তদের মধ্যে। তবে প্রকৃতপক্ষে তার যারা ভক্তরা রয়েছে তাদের সকলের দাবি যে আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহ নিজেকে নিজে কোনোভাবেই শেষ করতে পারে না। সে সেই ধরনের মানুষই না এবং সেই ধরনের মন মানসিকতাও তার মধ্যে নেই। তিনি একজন চঞ্চল এবং তিনি মানুষের সাথে খুব ভালোভাবে তিনি চলাফেরা করেন। সুতরাং তার মধ্যে সেই ধরনের হতাশা এবং সেই ধরনের কোনো কিছুই উপলব্ধি করা যায়নি, যে কারণেই
সেই 29 বছর থেকে তার পরিবার, তার মা, তার বাবা, তার মামা এবং তার ভক্তরা একটা দাবি নিয়েই রাজপথে সর্বদা অবিচল ছিলেন। এখনও তারা রাজপথে আছেন। তাদের সকলের দাবি যে আমরা সালমান শাহর যারা আসামিরা রয়েছে তাদেরকে যেন আমরা দিবালোকে প্রকাশ্যে তাদের শাস্তির ব্যবস্থা করা হয়, সেটা যেন আমরা সকলেই দেখতে পারি। তাহলে আমাদের অন্তরে এতটুকু হলেও শান্তি আসবে যে এই যারা অন্যায় করেছেন, যারা অপরাধ করেছেন, তারা 29 বছর পরেও পার পায়নি বাংলার জমিনে। তাদেরকে সঠিক বিচারের আওতায় এনে তাদেরকে সঠিক বিচার ব্যবস্থা করা হয়েছে। সালমান শাহ ইস্যুতে দেশের সর্বস্তরের মানুষের দাবি যে এটা পূর্ব পরিকল্পিতভাবে মাত্র 12 লক্ষ টাকা চুক্তি করে এই স্বপ্নের নায়ক সালমান শাহকে শেষ করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকে এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তবে 4 নম্বর আসামি চলচ্চিত্রের খলনায়ক ডন, তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তিনি পালাতে চেয়েছিল, তিনি ওমরা হজের নাটক সাজিয়ে বাংলাদেশ ছাড়তে চেয়েছিল, কিন্তু তাকে ইতিমধ্যে পুলিশের চৌকস অভিযানে, চিরুনি অভিযানের মাধ্যমে কিন্তু তাকে আইনের আওতায় আনা হয়েছে। আমাদের সকলের দাবি যে 1 নম্বর আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা, তাকেও যেন গ্রেফতার করা হয় এবং তাকে যেন জিজ্ঞাসাবাদ করা হয়, যাতে করে এই ঘটনা আর যারা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়। দর্শকের বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।